তো ওটা আত্মবিশ্বাস না, অহংকার। এই চলে আমাদের বাড়িতে এটা সারাক্ষণ। বাবা আমার কিছু হতেই পারে না। এক্সারসাইজ করি, আমি পুলিশের চাকরি করতাম, আমার হতেই পারে না। আমি ওষুধ খাবোই না, দেখ না এক্সারসাইজ করে কমে যাবে। একটু গুণটা পেয়েছি পুলিশের চাকরি করে, যে ডমিনেট ব্যাপারটা, একদম। ও একটু চেঁচামেচি করে ডমিনেট করে, ওর বাবা হচ্ছে নিঃশব্দে ডমিনেট করে। আর সহ্যটা তোমাকেই করতে হয়, আমাকেই দুদিক দিয়ে আমাকেই করতে হয়, যাতা করে পেশে আমাকে। অ্যাকচুয়ালি মা এটা স্বীকার করবে কিনা আমি জানি না, একদম ওপেন খোলাখুলি বলছি। চিন্তা করো, একটু চেপে বলতে পারতো, চেপে বলতে পারতো। তুমি এইভাবে বললে সবার সামনে কতজনের কাছে যাবে জানো এই ভিডিওটা? তোমার আগে একটা জিনিস স্বীকার করতে বলো, সেটা হচ্ছে সত্যি তুমি বলো ঠাকুরের সামনে বাবা তোমার থেকে ভালো না? না বলেন না, সবাই বলছে তো। আচ্ছা বাবা দেখো, ছেলেরা যারা ধরো ইউজুয়ালি রান্না করে না, তারা তো একটু তেল মশলা বেশি দেবে। এবারে সেটা নিয়ে, যেহেতু আমি তেল মশলা খেতে ভালোবাসি না, বাবা রান্না করলে সবার আগে বাবা মা নেগেটিভ পয়েন্ট গুলো তুলবে, দেখ তেল বেশি দিয়েছে। মানে আমি যদি সামহাও বলে ফেলি যে রান্নাটা খুব ভালো, সেই জন্য মা আগে থেকেই বলে দেবে তেল কিন্তু বেশি দিয়েছে, ঝাল কিন্তু বেশি দিয়েছে। তাতে কি হয়েছে, রান্নাটা সুস্বাদু হয়েছে। কালকে তুমি ওরা মাংস করেছিলে, আমি তোমাকে স্কুল করে দিয়েছি। না দেখো তো দেখি কথা কি বাজে, আজকাল খেতেই পাচ্ছে না। তুমি রান্না করবে না গো? আর করবে না, আর রান্না করবে না। মেয়ে শুধু বদনাম করছে তোমার, মেয়ে বদনাম করছে সবার সামনে ইচ্ছা করে। আর করবে না, দুদিন উপোস থাকবে, বুঝে যাবে। তাই করবো। বাবা করেছে। এবারে মা বলছে কি ছাতু, আমার না হয়ে গেছে মাথাটা গরম। আমি বললাম যে মা বলছে তুই তো শুটিং এ যাওয়ার আগে ছাতু খেয়ে যাস, পুজোয় বসার আগে ছাতু খেয়ে পুজোয় বসিস। আমি বললাম আরে সেটা তো সারা বছরের কথা, আজকে সপ্তমী মা, মহাসপ্তমী, আজকে আমি লুচি পাবো না কেন? সেই চেঁচামেচি বাপ রে বাপ। আমি চুপ হয়ে থাকলাম। ঠিক আছে আজকে আমি বাড়ির প্রত্যেকটা খাবার আমি আনিয়েই খাবো। তারপরে বোনকে বলি যে এই অর্ডার কর, বাড়িতে রান্না হয়েছে, শোনো বাড়িতে রান্না হয়েছে ফ্রাইড রাইস মাংস, এদিকে লোভ লাগছে। তারপরে তো চটপট ওই যে কাজের বউটা ছিল, একটা জিনিস লোপাটা কিন্তু বুঝে গেল। হ্যাঁ কি বলতো, যে তুমি ঝগড়া করতে পারো। একটা জিনিস বলো, একটু ঝগড়া বাঁধাতে পারো, একদম বাজে কথা বলবে না। আমি আন্টির দলে। খুব খুব কি বললো একটু আগে, যে খুব ও চাচায়, খুব কথা বলে। এখন ঝগড়া তো কন্টিনিউ করে, খুব ঝগড়া কন্টিনিউ করে আমার মা। আমাকে খোঁচাচ্ছে পেছন থেকে, হবেই তো করেছি। বাবা কিন্তু রান্না ভালো করে, ভোগের খিচুড়ি, বাবারই নাম আছে, হাত যশ মায়ের নয় বাবার। না আজকে বাবা কিচ্ছু রান্না করেনি, সব করেছি আমি। বাবা আজকে ফল টল কেটেছে, ঠাকুরটা একটু গুছিয়ে দিয়েছে। বেলা হয়ে যাচ্ছিল না, আমরা রান্না করতে করতে অনেক কিছু রান্না করেছি। না এবার সত্যি সত্যি না, যেটা সত্যি সেটাই। এবার প্রতিবার বাবা করে, সত্যি বলছি আমি। মা না, বাবা কিন্তু খিচুড়ি প্রতিবার করে, উনি স্বীকার করবেন কিনা আমি জানি না। বাবা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। না না, প্রতিবার বাবাই খিচুড়ি করে। ঝুড়ি ভাজা, বোঁদে, এগুলোর আকর্ষণ। মানে কতক্ষণে যাব, লাস্ট 6টা বাড়ি, 6 নম্বর বাড়িতে যখন প্রথমেই সেটা আকর্ষণ ছিল, সেটাই পরের দিকে বিকর্ষণ। আর না দেয়, আর যেন না দেয়, এবার একটু ঝাল ঝাল দিলে ভালো। আজ লক্ষ্মী পুজো, তো সেই মতো চলে এসেছি আপনাদের পছন্দের অভিনেত্রী পৌষ্মিতাদির বাড়িতে, মানে অনুরাগের ছোঁয়ার গায়ত্রীর বাড়িতে। তার বাড়ির লক্ষ্মী পুজোয় সঙ্গে মাকে নিয়ে, এবং কি কি আজকে সারাদিনের ব্যস্ততাটা শুনি। পৌষ্মিতাদির কাছে এমনি শুটিং এর ব্যস্ততা থাকে, আজকে ছুটি, তো আজকে সারাদিনে কি কি কাজ হলো? লক্ষ্মী ছুটি মানে ছুটি নেওয়া হয়েছে খুব জোর করে। হ্যাঁ মানে প্রোডাকশন কিন্তু অফ নয়, ওখানে অন্যান্যরা শুটিং করছে। আমার ছুটি নেওয়া হয়েছে কারণ লক্ষ্মী পুজো এমন একটা পুজো যেখানে মানে আমি নিজে সেই পুজোতে পার্টিসিপেট করি। এমনিতে ধরো পুজোর সময় নবরাত্রি করা বা অন্যান্য পুজো, সেটা তো অনেকেই জানো, তোমরাও জানো পুজোতে। আর লক্ষ্মী পুজোতে আমি নিজে পার্টিসিপেট করি। প্লাস আমার একটা দায়িত্ব থাকে, এবছর একটু শরীরটা খারাপ বলে আমি অনেক কিছু করতে পারিনি। আমার দায়িত্ব থাকে প্রতি বছর লুচিটা। দীক্ষা হয়নি বলে তখনও আমি অন্য ভোগের কিছু করতে পারতাম না। মা হয়তো বসিয়ে দিলে আমি হয়তো নাড়লাম, ভাজাগুলো করলাম, সবজি কাটলাম, ফল কাটলাম, আর স্পেশালি লুচিটা। কিন্তু এবছর আমি মানে পুজোয় কিছু করতে পারিনি, কারণ সকালবেলায় আমাকে একটু বেরোতে হয়েছিল। কিন্তু পুজো তো আমি করেছি, মানে বাবা যেরকম আমাদের মানে ঘরের লক্ষ্মী পুজো যেরকম বাবা করেন, মানে পুরোহিতের বদলে, কারণ যেহেতু আমাদের পুজো করার চল আছে গোস্বামী বলে, তো বাবা পুজো করেছেন। তারপর আমরা অঞ্জলি দিয়েছি, তারপর আমার নিজের
পুজো ছিল, আমি সেটাও করেছি। মাকে 16টা পদ্ম অর্পণ করা হয়েছে, তোমরা দেখালে দেখতেও পাবে যে মা। আর আর আমাদের প্রতি বছর মানে সারা বছরের যে পুজো, গণেশের পাশে যিনি লক্ষ্মী বসেন, পূর্ণিমায় অন্য লক্ষ্মী নারায়ণের জোড়া নামানো হয়, যেটা আমাদের পুরনো বাড়িতে দেশের বাড়ি থেকে মানে ঠাম্মা আমাদের যে মানে আমাদের যে পরম্পরা যে লক্ষ্মী নারায়ণ সেটা আনা হয়েছিল। তো সেইটার পুজো হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। আর প্রত্যেক পূর্ণিমায় তাদেরকে নামানো হয়, তাদের পুজো করা হয়, আবার তারা উপরে মানে ওপরের তাকে থাকেন। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো। আর আমাদের লক্ষ্মী পুজো কোজাগরী যেহেতু তোমার সূর্যাস্তের পরে হয়, হ্যাঁ, তো এবছর পুজো শেষ হতে হতে একটু দেরি হয়েছে, মানে আমার পুজো 9টায় শেষ হলো, তো একটা অসম্ভব ব্যস্ততার মধ্যেই কাটে। প্লাস লক্ষ্মী পুজোয় যেটা আমাদের মূল আকর্ষণ সেটা হলো যে এত বছর ধরে পুজো হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে, আমি সেটাই বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমাদের বাড়িতে সবাই ডিনার করতে আসতো। মানে ধরো 10টা বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, প্রত্যেকের বাড়িতেই যেতে হবে। আর যেহেতু আমি শিলিগুড়িতে বর্ন অ্যান্ড ব্রট আপ, একটু মফস্বলের দিকে কি হয়, প্রত্যেকের বাড়িতে যায়। মানে এই নয় যে আমার বাড়িতে পুজো হচ্ছে, পুজো তো সবার বাড়িতেই হবে, লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হবে, কিন্তু তবু মানে ধরো উল্টো দিকের বাড়ির লোক এ বাড়িতে আসছে, এ বাড়ির লোক ওই বাড়িতে যাচ্ছে, এরকম আর কি। এবং দল বেঁধে হ্যাঁ বাড়িতে যায়, নিমকি, নাড়ু, ঝুড়ি ভাজা, বোঁদে, এগুলোর আকর্ষণ। মানে কতক্ষণে যাব, লাস্ট 6টা বাড়ি 6 নম্বর বাড়িতে যখন প্রথমেই সেটা আকর্ষণ ছিল, সেটাই পরের দিকে বিকর্ষণ। আর না দেয়, আর যেন না দেয়, এবার একটু ঝাল ঝাল দিলে ভালো। তো এই তো লক্ষ্মী পুজোয় কি হতো, সবার বাড়িতে সবাই প্রথমের দিকে যেত, আর মেজরিটি অফ পিপল আমাদের বাড়িতে শেষে আসতো রাতের খাবারটা খেতে। কারণ আমাদের বাড়িতে প্রচলিত আছে যে ভোগটা খুব ভালো হয়, মানে এবং সেটা মানে নিজেদের কথা এটা বলতে নেই, তবু আমি বলছি, মানে এটা সত্যি, মানে এটা সত্যি কথাই যে মানে এখানেও তাই। এখানে যে নতুন বাড়ি, পাশে রাখিরা রয়েছে, বাপিদারা রয়েছে, সবাই মানে প্রথম বছর থেকেই ওরা আসে, এটা 2 নম্বর বছর। মানে এসে কিন্তু ওরা এই বছর কিন্তু এসেই বলেছে আমরা কিন্তু ডিনার করবো। বললাম যে হ্যাঁ ইয়াস, এটাই চাই, মানে ডিনার করো, এটাই চাই। তো এরমভাবে হই হই করে লক্ষ্মী পুজোটা কাটে। লক্ষ্মী পুজোটা কেটে যাওয়ার পরের একটু মন খারাপ হয়। আর দুর্গাপুজোর পরের আকর্ষণ তো লক্ষ্মী পুজো, যে বাড়িতে পুজো হবে। এটা কেটে যাওয়ার পরে না একটু বিষণ্ণতা চলে আসে, যে ইস, এবছরের মতো পুজো মানে নিজের বাড়িতে কিছু করার। তবে হ্যাঁ, আমার আর একটা আকর্ষণ হচ্ছে, আমার যেহেতু ওই যে মার্চ মাসে প্রতি বছর অন্তত আগামী 3 বছর কালী পুজোটা হবে, সেটা একটা আকর্ষণ। সেটা একটা লক্ষ্মী পুজোর মেনুটা কি একটু শুনি? নাড়ু থেকে নাড়ু, হ্যাঁ, মুরকি, আচ্ছা, লুচি, পায়েস, 5 রকমের ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, নারকোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর কিছু বাদ পড়লো না? হ্যাঁ, ও তারপরে তোমার হচ্ছে সিন্নি তো দিতেই হবে না নারায়ণকে, লাড্ডু, আচ্ছা, আর মেইন ভোগে হচ্ছে খিচুড়ি, আলুর দম, ফুলকপির তরকারি, চাটনি, লুচি, পায়েস তো বললাম, মিষ্টি, দই। নিজে কোনটা কিছু করা হয়েছে, রান্না হয়েছে কি? এই যে বললাম, এই বছর তো মানে প্রত্যেক বছর আমি লুচিটা করি, এবছর আমি করতে পারিনি। আসলে আমি পুজোতে এত ঘুরেছি, আমি লোপা, আমি তোমাকে কি বলবো, আমি বিশ্বাস করে আমি তোমাকে বলছি, মানে প্রত্যেক বছর পুজোর আগে কিছুটা হলেও কাজের চাপে একটু হালকা থাকে, কিন্তু এবছর জন্য ট্রিমেন্ডাস প্রেশার ছিল কাজের। ঠিক আছে, মানে আমি মার্কেটিং করতে যেতে পারিনি ষষ্ঠীর দিন, মানে যেদিন পঞ্চমীর দিন আমাদের অফ হলো, সেদিন তো রাতেই অফ হয়ে অফ হলো। ষষ্ঠীর দিন আমি পুজো দেখতে এবং মার্কেটিং করতে একসাথে বেরিয়েছি। প্রথমে গেছি দক্ষিণাপনে, নিজের যা যাবতীয় কিছু কেনার এরকম করে তুলে যে হয়ে গেল চলো, তারপরে সারা রাত পুজো দেখেছি। তুমি বিশ্বাস করবে, তারপরে আবার এবার তুমি দায়িত্ব নিয়েছিলাম, ওটা তো একটা চাপ ছিলই। ওই চাপটা তো লাস্ট 3 মাস ধরে, মানে একটু একটু করে মিটিং এ যাওয়া, আপডেট নেওয়া, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। তুমি বিশ্বাস করবে না, মানে এটা ঈশ্বরের একটা মানে লীলাই বলতে পারো। এবছর পুজোটা না আমি মানে অসম্ভব ভালো কাটিয়ে ফেলেছি, সর্বার্থে, টাচুট, মানে সত্যি তাই, মানে কোনো কমপ্লিকেশন নেই। এটা বোধহয় এবছর পুজোর দায়িত্ব নিয়েছিলাম বলে। লোকে বলে না যে দায়িত্ব নিলে চাপ বাড়ে, না, ঠিকঠাক জায়গাতে দায়িত্ব ইনভেস্ট করলে, রেসপন্সিবিলিটি ইনভেস্ট করলে তুমি দেখবে চাপ কমে।
কোথাও একটা, যেহেতু এবার কিচ্ছু প্ল্যান করিনি আমি না, সত্যি পুজোয় আমাকে যখন পুজোর আগে যারা যারা ইন্টারভিউ করেছে, আমি না তাদেরকে বলতে পারিনি যে সত্যি আমি পুজোয় আমি একটা ওভারঅল বলেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারিনি, কারণ আমি এবার মাথাটা পুরো ফাঁকা ছিল, সেই জন্যই এত ভালো পুজোটা কেটেছে। আচ্ছা, আমার আন্টিকে দরকার, কারণ আছে, বড় বড় সড়ো কারণ আছে, সেটা হচ্ছে পৌষ্মিতাদির সামনেই আমি জিজ্ঞেস করবো। আগের দিন কথা হয়েছিল, একটু আসো, আন্টিকে পেয়ে গেছি, পৌষ্মিতাদির মাকে। যে প্রশ্নটার জন্য ডাকা সেটা হচ্ছে পৌষ্মিতাদি অনুরাগের ছোঁয়ায় গায়ত্রী চরিত্র করছে, এবং আগের দিন কথা হয়েছিল, বললো আমার মনের মতো চরিত্র পেয়েছি, কারণ আমি একটু ডমিনেট করতে ভালোবাসি, তো তাই নতুন করে আমাকে কিছু করতে হয় না। তোমাকে জিজ্ঞেস করবো, কতটা বাড়িতে ডমিনেট করে, মানে কতটা তদারকি করে, ডমিনেট করে মানে তার পরিচালনায় চলতে হবে? খুব তদারকি করে, বিশেষ করে আমাকে। মা এটা হলো না কিন্তু, মা ওটা হলো না কিন্তু। হ্যাঁ, খুব। তুমি পারছো না, একটা মাসি রাখতেই লাগবে। পুজোর সময়ই তো আমার একটা সবসময় জন্যই থাকে। তাই আমি বলছি কি, দেখ বাবা, পয়সাটা তো তুই দিবি, আমার কষ্ট হয় তোর এত পয়সা। ঠিক রেখে দিল একটা, পার ডে কত জানো, 600 টাকা। মেয়ে ভালোবাসে বলো? হ্যাঁ, ভালোবাসে। এই তো, এটা হচ্ছে মায়ের মন। মা তার ওষুধ কেন খাচ্ছ না? বাবাকে ডেকে নিয়ে এসে বকাবকি করবে, মাকে তুমি একদম কেয়ার করছো না, মাকে কেন নিয়ে যাচ্ছ না ডাক্তারের কাছে? বাবার পায়ে ব্যথা, তুমি কেন ডাক্তারের কাছে যাচ্ছ না? জানো এই পায়ে ব্যথা পুষে রাখলে কি হয়? আরে বাবার একটা ধারণা যে মানে সে এক্সারসাইজ করে, যেহেতু পুলিশে ছিলেন বাবা, এক্স পুলিশম্যান, তাদের একটা অদ্ভুত আত্মবিশ্বাস যে তারা এক্সারসাইজ করে সব ব্যথা কমাবে। বাবাকে এটা বোঝানোই যাচ্ছে না যে বয়সের জন্য একটা ফ্যাক্টর হয়, মানে তুমি আজ থেকে 20 বছর আগে যে ব্যথাটা এক্সারসাইজ করে কমাবে, তোমার কিছু ডেফিসিট থাকলে সেটা তো তুমি মানে এক্সারসাইজ করে কমাতে পারবে না। ওটা তুই ভুল বললি তো, ওটা আত্মবিশ্বাস না, অহংকার। এই চলে আমাদের বাড়িতে এটা সারাক্ষণ। বাবা আমার কিছু হতেই পারে না, এক্সারসাইজ করি, আমি পুলিশের চাকরি করতাম, আমার হতেই পারে না, আমি ওষুধ খাবোই না, দেখ না এক্সারসাইজ করে কমে যাবে। একটু গুণটা পেয়েছি পুলিশের চাকরি করে, যে ডমিনেট ব্যাপারটা, এটা একদম। ও একটু চেঁচামেচি করে ডমিনেট করে, ওর বাবা হচ্ছে নিঃশব্দে ডমিনেট করে। আর সহ্যটা তোমাকেই করতে হয়, আমাকেই দুদিক দিয়ে আমাকেই করতে হয়, যাতা করে পেশে আমাকে। এদিকটাও শুনতে হচ্ছে, এদিকটাও শুনতে হচ্ছে। অনেকক্ষণ চুপচাপ থাকি, তারপরে ও বলতেই থাকে, তারপরে চেঁচিয়ে উঠি, তারপরে একটু শান্ত হই। এইবারে দর্শকরা রিলেট করতে পারবে, দর্শকরা বলবে ঠিক ঠিক বাড়িতেও করে এরকমই, দর্শকরা বাড়িতে। হ্যাঁ, কিছু কিছু জন খুব তো সপ্তমী দিনই তো কি রাগারাগি হয়েছে জানো? আরে আমি ওদিকে তো ভোগ রান্না করছি, উঠে এসে বলছে, খাওয়ার করনি কেন? কি খাওয়ার করেছে? সকালে কি খাবো আমরা? পুজোর দিন ছাতু ঘা। আরে ও ঘুমাচ্ছিল তো আগের দিন রাত্রেবেলা বেরিয়েছে, সারা রাত পুজো টুজো দেখে এসে ঘরে ঢুকেছে। তুই তো পুজো করবি, হ্যাঁ নবরাত্রি, তুই তো পুজো করবি, তাই খাই না তো, পুজো খাই না। এবারে আমি বলেছি, আরে বাবা তুমি পুজোর দিন পুজো, মানে আমি কি করি, আমার না খাওয়াটা বোঝো, আমাদেরকে তো কাজ করতে হয়। এবার আমরা তো ধরো ওই রকম নির্জরা বা উপোস করে বা টিপিক্যাল যে উপোস যেটা, সেইটা করে তো আমরা থাকতে পারবো না। এবারে আমার স্পিরিচুয়াল গুরু বলেইছেন যে ধরো তোমার ইচ্ছে মতো, এবার অন্ন ভোগ নয় তাই বলে মানে অন্ন খেলে না, কিন্তু ময়দা খেলে বা তুমি ধরো অন্য খাবার মানে চাল জাতীয় বা ধানের থেকে যা কিছু প্রোডাক্ট সেটা বাদ দিয়ে তুমি খেলে। এইবার শোনো, খাওয়ার পরে তুমি যদি স্নান করে নাও, স্নান করে তারপরে তুমি ফ্রেশ অবস্থায় তুমি পুজো দিতে বসলে তাতে কোনো অসুবিধে নেই। এবারে আমি ঘুম থেকে উঠেছি, আমার খিদে পেয়ে গেছে, এবারে মা বলছে কি ছাতু, আমার না হয়ে গেছে মাথাটা গরম। আমি বললাম যে মা বলছে তুই তো শুটিংয়ে যাওয়ার আগে ছাতু খেয়ে যাস, পুজোয় বসার আগে ছাতু খেয়ে পুজোয় বসিস। আমি বললাম আরে সেটা তো সারা বছরের কথা, আজকে সপ্তমী মা, মহাসপ্তমী, আজকে আমি লুচি পাবো না কেন? সেই চেঁচামেচি বাপ রে বাপ, আমি চুপ হয়ে থাকলাম। ঠিক আছে, আজকে আমি বাড়ির প্রত্যেকটা খাবার আমি আনিয়েই খাবো। তারপরে বোনকে বলি যে এই অর্ডার কর, বাড়িতে রান্না হয়েছে, শোনো বাড়িতে রান্না হয়েছে ফ্রাইড রাইস মাংস, এদিকে লোভ লাগছে। তারপরে তো চটপট ওই যে কাজের বউটা ছিল, ওকে বললাম মা পাবে, সঙ্গে সঙ্গে লুচি করে দিই। হ্যাঁ লুচি করেছি, সাদা আলুর চচ্চড়ি করেছি। পরে আবার মামকে বলছে যা তো নিয়ে আয় তো লুচি, প্রথমে তো রাগ একটা বলছে একটা, পরে বাটি ভরে নিয়ে গেল, সবটাই খেয়েছে। রাগ দেখিয়ে যাবে কোথায়, জানে তো খিদে তো পেয়েছে, পেট তো বলছে খাই। তখন আমারও একটুখানি মনটা খারাপ করছিল, সত্যি করলে ভালো হতো। আমি আর মনে মনে ভাবলাম আগের দিন সারা রাত পুজো দেখে এসছে, হয়তো খাবে না, একটু ডায়েটের মধ্যেও ছিল। এখন আমি জানি কি ও ডায়েট ভাঙবে, সময় ডায়েট। তা আজকে লক্ষ্মী পূজায় মা আমি একদম চুটিয়ে কাজ হচ্ছে, তাই তো?
মায়ের চাপটা একটু বেশি পড়েছে এবার। বাবাও খুব হেল্প করেছে। বাবা করেছি, বাবা খুব কিন্তু help রান্না ভালো করে। ভোগের খিচুড়ি বাবারই নাম আছে, হাত যশ মায়ের নয় বাবার। না, আজকে বাবা কিচ্ছু রান্না করেনি, সব করেছি আমি। বাবা আজকে ফল টল কেটেছে, ঠাকুরটা একটু গুছিয়ে দিয়েছে। বেলা হয়ে যাচ্ছিল না, আমরা রান্না করতে করতে অনেক কিছু রান্না করেছি। না, এবার সত্যি সত্যি না, যেটা সত্যি সেটাই। এবার প্রতিবার বাবা করে, সত্যি বলছি আমি। দুষ্টু মিষ্টি ঝগড়া খুব ভালো লাগে। না, বাবা কিন্তু খিচুড়ি প্রতিবার করে, উনি স্বীকার করবেন কিনা আমি জানি না। ওর বাবা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। না না, প্রতিবার বাবাই খিচুড়ি করে। তুমি হেল্পিং হ্যান্ড থাকো সেটা মা কি করে আমি বলে দিচ্ছি, পায়েস। মা ফাটিয়ে পায়েসটা করে, জাস্ট ফাটিয়ে পায়েসটা করে, ঠিক আছে। লাবড়াটা করে, বাবা সবজি টবজি কেটে দেয়। বেশি সব থেকে সোজা কাজটা করে লুচি। এবার ফুলকো ফুলকো। হ্যাঁ, সত্যি করে, সত্যি ভালো করে। ও ময়াম দেবে, ও সব করবে, লুচিটা ভালো করে। আমি তাই বলছিলাম যে খেতে ভালোবাসি সেটাই ভালো করে। শেষ করবো, এরকমই পুজো ভালো থাকো সারাটা বছর, কেন সারাটা জীবন এইভাবে হাসি খুশি মজাতে থাকো, একদম আনন্দ করো। একদম। কবিতা, আচ্ছা কবিতা। হ্যাঁ, আমি তো গান গাই না, আমি তো কবিতা। যেটা তুমি ভালোবাসো হ্যাঁ। সেটা দেখো। আগে দর্শকদের কি বলবে বলো? দর্শকদের বলি যে কোজাগরী পূর্ণিমা রয়েছে, কিন্তু পুজো প্রায় অনেকেরই শেষ। তবুও যাদের যাদের বাকি আছে বা যাদের এখনো চলছে খাওয়া দাওয়া, তাদের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুজো খুব ভালো কাটুক। সবাইকে অনেক, যাদেরকে বিজয়ার প্রণাম জানানো হয়নি, ভালোবাসা জানানো হয়নি, তাদেরকে শুভ বিজয়ার ভালোবাসা। এবং টলিফ্যাক্সদের দর্শকদের বলি যে টলিফ্যাক্স তারা সারা দিন, প্রতিদিনই প্রায় বিভিন্ন রকমের নতুন নতুন স্বাদের ভিডিওস এবং ইন্টারভিউজ আনে আপনাদের জন্য। আপনারা ভালোবাসেন দেখতে তাদেরকে, তাই তোমাদেরকেও অনেক শুভেচ্ছা, দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা। সবাই মিলে খুব ভালো থাকো। আমার ভালোবাসার কোনো নাম হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি 3-4টে ছদ্ম নামে। আমার ভ্রমণ মর্তধামে আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারেই মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবজ ভালোবাসাকেই ভালোবেসেছি। থালায় আজকে কি হট মেনুতে আছে কোজাগরী লক্ষ্মী পুজো সেটা বলে দিই। খিচুড়ি, আলুর দম, যেটা খিচুড়ির সাথে, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, চাটনি। এছাড়া আছে পায়েস, লুচি, নাড়ু, মুরকি, সিন্নি, আর মিষ্টি, দই, ফল প্রসাদ, এসব তো আছেই। তো মায়ের বক্তব্য যে বছর নাকি ভোগটা মা করেছে, প্রতি বছর যেখানে বাবা করে, বাবা নাকি এবার শুধু জোগাড় দিয়েছে। তো আমি তো খেয়ে নিয়েছি। তো কেমন হয়েছে হচ্ছে যে আমার ওই জন্য কিন্তু সেরকম ভালো লাগেনি ভোগটা। দর্শককে জিজ্ঞেস করো, যারা খেয়েছে তাদের জিজ্ঞেস করো। দর্শক কি করে বলবে? প্রত্যেক বছর বাবা করে, বাবার একটা হাতের জাদু আছে না, মানে তোমরা বিচার করো কেমন হয়েছে। বাবার পড়ি না, মেয়েরা মেয়ে তো বাবার লাডলা হয়, যেটা তোমার নাম এরম ভাবে বলছে। হ্যাঁ না, বাবা অ্যাকচুয়ালি, মা এটা স্বীকার করবে কিনা আমি জানি না। একদম ওপেন খোলাখুলি বলছি, চিন্তা করো, একটু চেপে বলতে পারতো। চেপে বলতে পারবে, তুমি এইভাবে বললে সবার সামনে কতজনের কাছে যাবে জানো এই ভিডিওটা? তোমার আগে একটা জিনিস স্বীকার করতে বলো, সেটা হচ্ছে সত্যি তুমি বলো ঠাকুরের সামনে বাবার তোমার থেকে ভালো না। বলেন না, সবাই বলছে তো। আচ্ছা বাবা, দেখো ছেলেরা যারা ধরো ইউজুয়ালি রান্না করে না, তারা তো একটু তেল মশলা বেশি দেবে। এবারে সেটা নিয়ে, যেহেতু আমি তেল মশলা খেতে ভালোবাসি না, বাবা রান্না করলে সবার আগে বাবা মা নেগেটিভ পয়েন্ট গুলো তুলবে, দেখ তেল বেশি দিয়েছে। মানে আমি যদি সামহাও বলে ফেলি যে রান্নাটা খুব ভালো, সেই জন্য মা আগে থেকেই বলে দেবে তেল কিন্তু বেশি দিয়েছে, ঝাল কিন্তু বেশি দিয়েছে। তাতে কি হয়েছে, রান্নাটা সুস্বাদু হয়েছে।
কালকে তুমি ওরা মাংস করেছিলে? ছি ছি ছি, বাবা আমি তোমাকে স্কুল করে দিয়েছি। একদম খেতে পারো না দেখো তো দেখি কথা কি বাজে, ও আজকাল খেতেই পাচ্ছে না। এই তুমি রান্না করবে না গো, আর করবে না, আর রান্না করবে না। মেয়ে শুধু বদনাম করছে তোমার, মেয়ে বদনাম করছে। সবার সামনে ইচ্ছা করে, আর করবে না। দুদিন উপোস থাকবে, বুঝে যাবে। তাই করবো। বাবা শুধু করে আমাকে শুটিং বাবা করে দেবে। বাবা থাকবে আর আমাকে শুটিং এ যাওয়ার সময় সবগুলো করে দেবে। না, বাবা করে দেবে। সকালবেলা উঠে কি করে দেয় বাবা? না সেটা মা করে দেয়। এবার ব্যাপারটা হচ্ছে আমার কালকে শুটিং এ সবাই বলেছে যে নাড়ু নিয়ে যেতে হবে। এখন বেশি বললে আবার কালকে নাড়ু বানিয়ে নাও দিতে পারে, লুকিয়ে রাখবে, বলবে নেই। দেখো না তো, কদিন আগে সাদা আলুর চচ্চড়ি আর রুটি করে দিয়েছি। লুচি লুচি রুটি বলছি, লুচি করে দিয়েছে। সবাই খেয়ে বলছে বা খুব ভালো হয়েছে, সবাই ফোন করে বলছে খুব বাজে। বা খুব ভালো হয়েছে, শুধু ও বলছে ভালো হয়। এই মা, এটা কিন্তু আমি বলিনি। এই এখন বলছিস তাই বললাম। এটা সবার সামনে বলেছে, জানো, আসল জায়গায় বলেছে খুব বাজে। বলো, কতজনের কাছে যাবে? এমনি তোমার নাচ হিট, তাই না? নাচ হিট বলেই এখন বাবার রান্না হিট করাতে হবে। মেয়ে দায়িত্ব নিয়েছে। বাবার রান্না হিট করা তবে, আমার তো হিট হয়েই গেছে আগে। ফাটাফাটি ফাটাফাটি। হচ্ছে যে তাহলে বাবার রান্না হিট করাতে হবে বলছে। এটা কিন্তু ভালো কম্পিটিটর না মা? তার মানে এই হিট অলরেডি হিট। একটা জিনিস আমি already hit। না শোনো, একটা জিনিস লোপারা কিন্তু বুঝে গেল। হ্যাঁ, কি বলতো, যে তুমি ঝগড়া করতে পারো। খুব বাজে। একটা জিনিস বলো, একটু তুমি ঝগড়া বাঁধাতে পারো, একদম একদম, বাজে কথা একদম, বলবে কি না। বললো বলো? আমি আন্টির দলে। খুব খুব কি বললো একটু আগে, যে খুব ও চাচায় খুব কথা বলে। এখন ঝগড়া তো কন্টিনিউ করে, খুব ঝগড়া কন্টিনিউ করে আমার মা। আমাকে খোঁচাচ্ছে পেছন থেকে, হবেই তো বল। রাখি আমি, খুব বাজে, খুব